জাতীয় নির্বাচন ঘিরে চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে দেশের রাজনৈতিক অঙ্গনে নজর কাটছে একটি বহুল আলোচিত বৈঠক। লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎ। এ বৈঠকটি আগামী শুক্রবার ১৩ই জুন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বৈঠকের মূল আলোচ্য বিষয় হতে পারে আসন্ন জাতীয় নির্বাচনের সময় নির্ধারণ, প্রস্তাবিত রাজনৈতিক সংস্কার এবং আলোচিত জুলাই সনদ। সরকারের ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের বিষয়ে প্রধান উপদেষ্টাকে পরামর্শ দেওয়া হয়েছিল। তবে ইউনূস এখনও এপ্রিলেই নির্বাচনের পক্ষে অবস্থান করছেন। এ অবস্থায় লন্ডনের এই উচ্চ পর্যায়ের সাক্ষাৎ গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিতে পারে। বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানায়, ঈদুল আজহার আগে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে খালেদা জিয়া স্পষ্ট করে বলেন, এখন রাজপথে উত্তেজনা নয়, আলোচনাই হওয়া উচিত প্রধান কৌশল। এরপরই তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার সম্ভাব্য সাক্ষাৎ নিয়ে ইতিবাচক আলোচনা শুরু হয় দলের ভেতর। এমনকি খালেদা জিয়া নিজেই এই সাক্ষাৎ বাস্তবায়নে অনুঘটকের ভূমিকা পালন করেন। এই সাক্ষাৎ নিয়ে শুধু বিএনপি নয়, অন্যান্য রাজনৈতিক দল ও আন্তর্জাতিক মহলেও কৌতূহল তৈরি হয়েছে। জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি ও ইসলামী আন্দোলন ইতোমধ্যে বৈঠককে স্বাগত জানিয়েছে। এটি সুষ্ঠু নির্বাচন ও সমঝোতার পথ প্রশস্ত করতে পারে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বৈঠককে আখ্যা দিয়েছেন এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা হিসেবে। তিনি বলেন, এই মিটিংটা হলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে এবং নতুন রাজনৈতিক ডাইমেনশন তৈরি হতে পারে। অধ্যাপক ইউনূস ইতোমধ্যে আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছেন, কিন্তু রাজনৈতিক দলগুলোর বড় অংশ, বিশেষ করে বিএনপি, এটি গ্রহণযোগ্য বলে মনে করছে না। তাদের মতে, এপ্রিলের প্রচণ্ড গরম, রমজান ও পরীক্ষা মিলিয়ে সে সময়ে নির্বাচন বাস্তবসম্মত নয়, বরং ডিসেম্বর অথবা ফেব্রুয়ারি নির্বাচনের জন্য উপযুক্ত সময়। বিএনপি সূত্রগুলো জানিয়েছে, সরকার যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করতে না পারে, তবে জানুয়ারি ফেব্রুয়ারি সময়সীমা দলটির পক্ষে গ্রহণযোগ্য হতে পারে। এই অবস্থানেই খালেদা জিয়ার ভূমিকা ছিল স্পষ্ট। তিনি সরকারকে ফেব্রুয়ারির নির্বাচন সময় হিসেবেও উপযুক্ত বলে জানান। বিশ্লেষকরা মনে করছেন, এই লন্ডন বৈঠক রাজনৈতিক অচলাবস্থা নিরসনের সম্ভাব্য সূচনা হতে পারে। তবে বৈঠক নেতিবাচক মোড় নিলে নির্বাচনের সময়সূচি ও সংস্কার কার্যক্রমে আরও জটিলতা তৈরি হতে পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আলোচনায় যাচ্ছি, এখন আমাদের অপেক্ষা করতে হবে। সে পর্যন্ত চুপ থাকাটাই হবে রাজনৈতিকভাবে সংযমের প্রকাশ। ১৩ই জুনের এই বৈঠকের দিকে তাই তাকিয়ে আছে গোটা রাজনৈতিক মহল। জাতির সামনে একটি গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পথ তৈরি হবে নাকি আরও জটিলতা সৃষ্টি হবে, এর অনেকটাই নির্ভর করছে লন্ডনের এই গুরুত্বপূর্ণ আলোচনার ফলাফলের ওপর।